চাই যে আমি একটা ভালো পজিশনে যাব, আমাকে তাহলে কি করতে হবে? সবার আগে যেই পজিশনটা যেতে চাই আমাকে সেই পজিশনটাকে আমাকে জল করে নিতে হবে, ভাবতে হবে, একদম সমস্ত কিছু ক্যালকুলেশনগুলো রেডি করে নিতে হবে। সেই পজিশনটা পৌঁছাতে গিয়ে আমাকে কি করতে হবে, কি কাজটা করতে হবে, ডেলি বেসিসে কি করতে হবে, সপ্তাহ বেসিসে কি করতে হবে, মান্থলি বেসিসে কি করতে হবে, আমাকে সব ক্যালকুলেশন করতে হবে। তবে কিন্তু আমি সেই জায়গাটায় কিন্তু পৌঁছবো যেই জায়গাটা আমি ভাববো। একটা মানুষ এমনি এমনি জীবনে দাঁড়ায় না, এমনি এমনি সাকসেস পেয়ে যায় না, তার পিছনে অনেক কষ্টের কাহিনী থাকে, এমনি এমনি হয় না, হয়ে যায় না। প্রত্যেকটা সাফল্যের পিছনে, প্রত্যেকটা সাকসেসের পিছনে কষ্টকর কাহিনী থাকে। বড় জায়গায় পৌঁছাতে গেলে আমাকে প্রচুর মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। আর এই কষ্টগুলো দেখার লোক থাকে না, কেউ এই কষ্টগুলো দেখবে না, কেউ কষ্টগুলো দেখবে না, তোর ফ্যামিলির লোক কেউ দেখবে না তোর এই কষ্টগুলো, সবাই দেখবে রেজাল্ট, তুই কি করেছিস। সেই রেজাল্টটা পেতে গিয়ে তোকে যা কষ্ট হবে কর, যা কষ্ট করতে হবে, যা পরিশ্রম করতে হবে, যেটা পরিশ্রম করতে হবে কর, যেটা শিখতে হবে শিখ, যেটা করতে হবে কর, যেভাবে করতে হবে কর, কিন্তু তোকে করতে হবে। এটা ম্যাটার করে না, তুই যখন দৌড়াবি না তখন 100% আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, পরশুদিন হচ্ছে না, তারপরের দিন ঠিক হবে। কারণ তুই প্রথম দিন শিখছিস, দ্বিতীয় দিন শিখছিস, ফেল করছিস, তৃতীয় দিন শিখছিস, ফেল করছিস, চতুর্থ দিন তোর মধ্যে এত নলেজ থাকবে, এত নলেজ থাকবে, কেউ তোকে আর ফেল করাতে পারবে না, কেউ তোকে ফেল করাতে পারবে না, চাইলেও ফেল করাতে পারবে না তোকে। সেই জায়গাটা পৌঁছবি যে জায়গাটা তুই পৌঁছতে যাস। আর যারা ভাবিস আমার মাথায় কিচ্ছু নেই, গোবর পড়া, আমার দ্বারা হবে না, এই প্র্যাকটিসটাই তোকে একদিন সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে। প্র্যাকটিস মেড এ ম্যান পারফেক্ট, একটা কথা বলে না? সাপোজ আমি ট্রেনিং করাতে পারি না, আমার মাথায় থাকে না, কিন্তু একটা জিনিস যদি আমি 20 বার, 40 বার, 50 বার, 100 বার যদি একটা জিনিস আমি বলতে থাকি, রিপিট করতে থাকি, দেখবি সেই জিনিসটা কিন্তু তুই ঘুমের মধ্যেও তুই রিপিট করতে পারবি, বলতে পারবি। কারণ কি, সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তার জন্য তোকে এক্সট্রা করে মনে রাখতে হয় না, সেটা অটোমেটিক প্রাইমারি মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে গিয়ে সেভ হয়ে যায়, এবং সেটা অটোমেটিকলি বেরোতে থাকে। প্র্যাকটিস। বসে বসে টাইম নষ্ট করবি না। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়াগুলো তোর সময় ধ্বংস করছে। আর মাথায় রাখবি, তুই যদি সময়কে নষ্ট করিস, সময় একদিন তোকে নষ্ট করবে 100%। আমরা আতশ কাচ দেখেছি তো, আতশ কাচ যদি রোদের মধ্যে দিয়ে কোনো কাগজের মধ্যে পড়ে না, সেই কাগজটা পর্যন্ত আগুন জ্বলে যায়। কেন বলতো? কারণ হচ্ছে এই আতশ কাচটা যে রশ্মিগুলোকে আছে এক পয়েন্টে নিয়ে আসে, এবং সেই পয়েন্টে আগুন জ্বালাতে বাধ্য করে। আমাদের মাইন্ডটাও সব জায়গায় বিস্তীর্ণ হয়ে আছে, এটাকে এক জায়গায় যখন নিয়ে আসবি না, 100 না 200% সাকসেস হতে বাধ্য।